Habanongni tangfangni thani shirong mangyangri kami habanong talari laika tongkosongtona lugurok patibong Kailasur Sinatpur Gram Panchayat Kaisugu samangtui kami habanongni tangfangno deputation ribo firong mangyangri deputation ninai kami lugurok kami habanongni tangfang khobui panchayatni khorokburi hapangni sebakrokno habanongo talari buitonika yaglo patibong thai thangisui kakwangma naimutang TTS Jawan rok patungotui belai tungklajak amsiyo tabuk Kailasur Gurunagar Blockni Sinatpur Gram Panchayat Hapango tongai BJP Podol bai naikol jagri tongo kaisa thingrung Podol ifano magic figure kring mabai salkolok rongbai Sinatpur Gram Panchayat tangfangni thani no barja tongmani thangnai talni sikang Congress Podolni khoroksa chongjak adong BJP o haba bai eba BJP o join rima bai BJP no naikolai tongmani BJP Podolni bukhaktei Siras Miya no chairman snangbai naikol rijagri tonijakmani Sinatpur Gram Panchayat ni Yaksi Bodoni Khorokni Panchayat Adong Tuakul Alite Mujib Alite Congress Bodoni Panchayat Adong Abdul Salam Khobai Kamil Lukrok Thansa Khlai Kaisugo Samate Himboto Khlaiman Bisingtei Habanoko Fai Tang Phangno Deputation Timani Aboni Ulono Kok Khapyangri Tara Wari Raika Chanmung Nogo Tongo Rider State Chairman Sramjakmani Eba Chongjakmani Video ni thani Video ni bisingtei Kami Habanokni Dakti Regani Samong Khlairani Khobai Kubuni Chanmung Rok 25 লক্ষ টাকার রেজুলেশন বাতিল করা হলো কেন পঞ্চায়েত সচিব জবাব চাই 25 লক্ষ টাকার রেজুলেশন বাতিল করা হলো কেন পঞ্চায়েত সচিব জবাব চাই চার মেম্বারের অবৈধ রেজুলেশনে কাজ চলছে কেন পঞ্চায়েত সচিব জবাব চাই জবাব তোমার দিতে হবে এই আন্দোলন চলছে লড়াই করে বাঁচতে হবে সামনে আছে জোর লড়াই গত 25/7/2023 তারিখে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা গণডেপুটেশন দিয়েছিলাম কিন্তু দেখা গেছে ওই দিন আমাদের পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতের কোনো স্টাফ পঞ্চায়েতে ছিল না আমরা 8 দফা দাবি নিয়ে আমরা বিডিও মহোদয় এবং ডিও মহোদয়কে কপি দিয়েছিলাম আমাদের পঞ্চায়েতের যে সমস্যাগুলো যে কেলেঙ্কারি থেকে ধরে শুরু করে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজে যে ব্যাঘাত ঘটেছিল তার সুষ্ঠু তদন্ত করে এর ব্যবস্থা করার জন্য আমরা কপি দিয়েছিলাম ডিএম এবং বিডিও মহোদয়কে কিন্তু এর কোনো সুরাহা আমাদের পঞ্চায়েতে হয়নি আমাদের শ্রীনাথপুর পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন সময় ডিএম বিডিও মহোদয়কে চিঠির মাধ্যমে লিখিত আকারে জানানোর পরেও শ্রীনাথপুর নিয়ে কোনো ইনকোয়ারি শ্রীনাথপুর নিয়ে কোনো তদন্ত করা হচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে 22/9/2023 তারিখে আমরা এলাকার জনগণ এখানে কংগ্রেস সিপিএম বিজেপি কেউ নেই সর্বদলীয় যারা রাজ্যের কোনো পঞ্চায়েতে এরকম নেই আমাদের পঞ্চায়েতে যেরকম জনগণ একত্রিত রয়েছে এখানে কংগ্রেস পাবেন সিপিএম পাবেন বিজেপি পাবেন কিন্তু প্রত্যেকেই উন্নয়নের জন্য আজকে এখানে এসেছে আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত সচিবের নিকট কিছু দাবি তুলে ধরেছি আমরা এই বিষয়গুলো বিডিও মহোদয়কে ডিও মহোদয়কে অবগত করছি কিন্তু দেখা গেছে পঞ্চায়েত সচিবের সুষ্ঠু কোনো উত্তর দিতে পারেননি তাই এলাকার সাধারণ জনগণ আজকে বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা মেরে লক করে রেখেছি যদি কোনো আধিকারিকরা আসেন তাহলে ওনারা আশ্বাস দেন আমাদেরকে আমরা আইনের মধ্যে থেকে আমরা ওনাদেরকে তালা খুলে দেব এবং আমাদের এই যে কাজগুলো প্রথমত আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের যে অবৈধ রেজুলেশন হচ্ছে তা বন্ধ করার জন্য আমরা দাবি রেখেছি আমাদের গ্রাম পঞ্চায়েতে বিডিও মহোদয়ের মাধ্যমে দ্রুত রেগার কাজ করতে হবে আমাদের 2 নম্বর দাবি আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এনএক্সআর সি লিস্টে অনেকের নাম রয়েছে আইডি রয়েছে অথচ গড়গুলা দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না তা আমাদেরকে লিখিত আকারে জানাতে হবে এগুলো দাবি রেখেছি আমরা বিগত দিনে আমাদের পঞ্চায়েতে যারা গড় পেয়েছিলেন রেগার কাজের 20,000 টাকা গড় ডেপুটেশন তে হাবনক তালা রিলাইমনো কিতিংগ্রি সুজাকে কামি হাবনংনি তাংফাং নানো মিয়া সাকা ডেপুটেশননি মংরিবই হাবনক ফাই হাबै খোক সিত্রা সাबै হাবনক বিসিংনো তালারিবই তনিকা পাতিমতে গুরনগর ব্লকনি ভিডিও খबै তাং বেদেগনি তাংফাং নব কক সাকানি সাকা নানো মিয়া ডেপুটেশন কোনো দলের নাম উল্লেখ না করে একটা চিঠি আমাদের দেওয়া হয়েছিল আজকে সময় চাইয়া তো যথারীতি আমরা আজকে তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি ওদের দাবি দাওয়া যা ছিল আমরা সবগুলা রিপ্লাই দিয়েছি হঠাৎ একজন উঠে বললো আজকে না আপনাদের তালা মেরে বন্ধ করে রাখা হবে বলেই সবাই বেরিয়ে গেল এবং হঠাৎ তালা মেরে দিল ঘরটি আমরা ঘরে বন্দি অবস্থায় আছি আমরা বিষয়টি যথারীতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও মহোদয়কে জানিয়েছি এক্সটেনশন অফিসারকে জানিয়েছি তো যারা ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে কোনো জনপ্রতিনিধি ছিলেন কি ছিলেন ওনারা কোন দলে ওরা সিপিআইএম দলের দুজন মেম্বার ছিলেন তুয়াকুল আলী এবং মুজিব আলী মানে মূলত কি কারণে মানে আপনাদের গড়বন্দি করলেন
মূলত বিষয়টা এখানে তো দীর্ঘদিন পঞ্চায়েত ছিল না, আবার পুনরায় পঞ্চায়েত হয়েছে, প্রধান নির্বাচিত হয়েছে, হওয়ার পরে একটা সভা হয়েছে। ওই সভাতে ওনারাও চিঠি পেয়েছিলেন সভাতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু ওনারা কী কারণে আসেননি জানি না। তারপরে ওই সভা হয়েছে, যেহেতু কুরাম হয়েছে, সভা হয়েছে, সভায় সিদ্ধান্তগুলো হয়েছে, ওনারা বলছেন এই সিদ্ধান্তগুলো অবৈধ। ওই অবৈধ শব্দটাকেই ব্যবহার করে ওনারা তালা মেরেছেন। তো আপনার এখন ঘরের মধ্যে কয়জন আছেন? আমরা 4 জন আছি, সবই সরকারি কর্মচারী। সবাই সরকারি কর্মচারী। তো ওনাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অবৈধভাবে নাকি রেজলিউশন নেওয়া হচ্ছে। না, এটা অবৈধভাবে কীভাবে নেওয়া হবে? 4 জন পঞ্চায়েতের সভা হয়েছে, সভাতে ওনারা আসেননি, না আসাতে যে সভা হয়েছে, কুরাম হয়েছে, সভা হয়েছে, এগুলো কীভাবে অবৈধ হবে? আর অবৈধ হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা বলবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মিটিংটাকে অবৈধ বলে তাহলে অবৈধ। তো এখন তো প্রায় বিকাল 5টার উপর বাসটা চলছে, মানে আর কতক্ষণ থাকবেন এভাবে? ওনারা যতক্ষণ তালা খুলছে না, আমরা তো থাকতেই হবে। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে? পুলিশ প্রশাসন আমাদের বাইরে আছে, ওনারা দেখছেন বিষয়টি। কোন থানার পুলিশ এসেছেন? ইরানি থানা।